পাকিস্তানের সাথে শোচনীয় পরাজয় দিয়েই শেষ হয়েছে বাংলাদেশের এশিয়া কাপের আসর। অনেকটা স্বপ্নের ফানুস উড়িয়েই শুরু হয়েছিল বাংলাদেশের এশিয়া কাপ। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে প্রথম ম্যাচের জয় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা জিয়েই রেখেছিল, যা মুখ থুবড়ে পড়ে পরশু পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে। বোলিংয়ে শান থাকলেও ব্যাটিং ব্যর্থতা টাইগারদের দিয়েছে এক লজ্জার পরাজয়। জয় পরাজয়ের সমীকরণ পেরিয়ে এশিয়া কাপ থেকে কি পেল টিম টাইগার? ওপেনিং দিয়েই শুরু করা যাক। দলের সবচেয়ে স্বস্তির জায়গা ছিল পারভেজ হোসেন ও তানজিদ হাসানের উদ্বোধনী জুটি, অথচ পুরো টুর্নামেন্টে তারা জুটি বেঁধে ইনিংস শুরু করেছেন মাত্র দুবার। 4 ম্যাচে ইমনের মোট রান 40, 2 ম্যাচে প্যাভিলিয়নে ফিরেছেন কোনো রান না করেই। শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরা, ভারতের জসপ্রীত বুমরা অথবা পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিদের সামনে পারভেজ হোসেন ছিলেন রীতিমতো অসহায়। শুধু যে রান করতে পারেননি তাই নয়, ওপেনার হয়েও পেসারদের বল যেন তিনি চোখেই দেখেননি। টি-20তে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান কারা, সেটি আসলে প্রশ্ন। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে 4-এ ব্যাট করা মেহেদী হাসানের টি-20তে গড় 11.69 আর স্ট্রাইক রেট 100-র একটু বেশি। 5-এ আসা নুরুল হাসানের ব্যাটিংয়ের হাঁসফাঁসও ছিল দৃষ্টিকটু। দুজনের কেউই অবশ্য একাদশে নিয়মিত নন। মিডল অর্ডারে নিয়মিত তাওহিদ হৃদয়, কিন্তু তার ব্যাটেও নেই ধারাবাহিকতা। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে জ্বলে উঠেছিল তার ব্যাট, তাকেই যখন শেষ ম্যাচে 3-এ নামানো হলো, আউট হলেন এলোপাথারি শট খেলে। ক্যাপ্টেন জাকির আলী কোন বিবেচনায় ক্যাপ্টেন, তাও এক বিরাট ধাঁধার বিষয়। চোটে পড়া লিটন দাসের অনুপস্থিতিতে শেষ 2 ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন জাকের। নামের পাশে তার ফিনিশার আর পাওয়ার হিটারের তকমা, অথচ এশিয়া কাপের 6 ম্যাচে 66 বল খেলে মারতে পারেননি একটি ছক্কাও, যেমন ছক্কা মারতে পারেননি সর্বশেষ টি-20 বিশ্বকাপেও। কয়েক বছর ধরে বাংলাদেশের শক্তির জায়গা হয়ে উঠেছে বোলিং, এবারও তার ব্যতিক্রম হয়নি। টুর্নামেন্ট জুড়েই বোলারদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। তাসকিন মুস্তাফিজের পেসের সঙ্গে পাল্লা দিয়ে সময় মতো হাত ঘোরাতে এগিয়ে এসেছেন নাসুম রিশাদ, মেহেদী হাসানরাও। নৈপুণ্য দেখা গেছে ফিল্ডিংয়েও। এবারের এশিয়া কাপে বাংলাদেশের প্রাপ্তি তাহলে কি? এক কথায় বললে সাইফ হাসান। কথাটা প্রধান কোচ ফিল সিমন্সেরও। শুধু রান করেছেন বলেই নয়, সহজাত বড় শট খেলার সামর্থ্য প্রমাণও দিয়েছেন সাইফ। তার ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের ভয় ধরিয়ে দেওয়ার উপকরণও আছে। 4 ম্যাচে 2 হাফ সেঞ্চুরিতে 178 রান করে টুর্নামেন্টের 3য় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। টুর্নামেন্টে শুধু ম্যাচ জিতলেই চলে না, সুযোগ বুঝে নেট রান রেট বাড়িয়ে হাতে রাখতে হয় বিপদের সঞ্চয়। ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের জন্য প্রয়োজন ভিন্ন ভিন্ন একাদশ ও কৌশল, প্রয়োজন ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে খেলার শক্তি। কিন্তু টুর্নামেন্টে ভালো করার সামর্থ্য যে বাংলাদেশ এখনো অর্জন করতে পারেনি, সেটা আবারও দেখা গেছে এই এশিয়া কাপে। নাঈম হামিদ, দীপ্ত সংবাদ।